মার্কেটে কি সবুজ সংকেত? এই সুযোগে এফআইআই 3টি স্টকে হোল্ডিং বাড়াচ্ছে, যার দাম 25-এর নিচে। তো এই যে 3টি স্টকে এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে, সেই 3টি স্টক নিয়ে আমরা আলোচনা করব, এবং যাদের দাম অনেকটাই কম অথচ ফান্ডামেন্টালি মোটামুটিভাবে শেয়ারগুলি ভালো, এগুলি লং টার্মের জন্য বেশ ভালো একটা এফেক্ট দেখাতে পারে। এরকম 3টি স্টক নিয়ে আমরা আলোচনা করব। যদি আমরা দেখি, প্রথম স্টকটা যদি আমরা দেখি, তার আগে সবাইকে নমস্কার জানাই। প্রথম স্টক যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটার নাম হচ্ছে ইয়েস ব্যাংক। এই স্টকটা আপনারা তো প্রত্যেকেই নাম জানেন। এই ইয়েস ব্যাংক স্টকটি আজকের দাম যেখানে 22-23 টাকা দাম, সামান্য মাইনাসে আছে। সেই ইয়েস ব্যাংক আপনারা ডিটেলসটা দেখে নেবেন। আমি ফান্ডামেন্টালি ডিটেলসটা যাচ্ছি না। আমি ইনভেস্টারের সাইড থেকে এফআইআই যে স্টকটা বাড়িয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ আপনারা এখন তো সবই মোটামুটি বুঝতে পারেন বা দেখতে পারেন। তো এই কারণে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখুন, এই দুটো ফিগার দেখুন পরপর, এই 3টি ফিগার 44.95 থেকে 45.74, তারপর 46.42। এই ইয়েস ব্যাংক, এই ইয়েস ব্যাংকের স্টকটা আমরা খেয়াল রাখবো, যেহেতু এফআইআই হোল্ডিং বাড়াচ্ছে। এটি গেল 1 নম্বর স্টক। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে 2 নম্বর স্টক। এটার নাম হচ্ছে পিসি জুয়েলার। আপনারা দেখতে পাচ্ছেন যার দাম এখন 10 টাকারও নিচে, 9 টাকা 22 পয়সা, আজকে 1.5% বেড়েছে সামান্য। এই পিসি জুয়েলার এর মধ্যেও এফআইআই হোল্ডিং বেশ ভালো আছে এবং হোল্ডিং বেড়েছে, সেটাও দেখাবো। এই পিসি জুয়েলার যদি আমরা দেখি, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ইনভেস্টার সাইড থেকে যে এফআইআইয়ের হোল্ডিং কি পজিশনে আছে। এফআইআই দেখা যাচ্ছে, যদি আমরা লাস্ট 3টে কোয়ার্টারের ডাটাও নিই, এফআইআই ছিল 6.31, মার্চ 2026-এ হলো 10.40, তো এপ্রিল 2026-এ হলো 13.28। এই পিসি জুয়েলার, এই কোম্পানিটিও আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এফআইআই কিন্তু এন্ট্রি নিচ্ছে এবং লাস্ট কোয়ার্টারেও বেশ ভালো বাড়িয়েছে। এটা একটু খেয়াল রাখবো আমরা। এরপর 3 নম্বর যে স্টকটি আমরা দেখব সেটা হচ্ছে, তার নাম জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার। এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার, এই স্টকটার দিকেও আমরা একটু নজরে রাখবো। এই স্টকটার দাম চলছে এখন 19 টাকা মাত্র, এবং এটাও আমরা দেখে নেব যে এফআইআই হোল্ডিং বাড়লো না কমলো, সেটা আমরা একটু দেখে নেব। এই দেখুন, এফআইআই হোল্ডিং আমরা যদি দেখি, এই জায়গাটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর 2025-এ ছিল 6.34, তারপর হলো 6.51, তারপর হলো 6.58। তা 3টি কোয়ার্টারের মধ্যে কিভাবে স্টকটাও ধীরে ধীরে বাড়লো, এই জেপি পাওয়ার ভেঞ্চার, এর একটা গল্প আছে, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। তো যাই হোক, সেটাও আমি আপনাদের দেখালাম। এই 3টি স্টক আমরা একটু ভবিষ্যতের জন্য নজরে রাখবো। আগে আমি শর্টসে একটা শেয়ার নিয়ে বলেছিলাম, জিনাসিকো, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই জিনাসিকো স্টকটি দুদিনে 40% বেড়েছিল। এই যে আমরা চার্টটা দেখতে পাচ্ছি, তারপরে দুদিনই ঠিক আমি যেদিন বলেছিলাম, তারপরে এই দুদিন 40% বেড়েছিল। আজকেও বেড়ে ওপেন হয়েছিল, কিছুটা নিচে আছে 5-6%-এর মতো। আর এর আগে যে স্টকটি দিয়েছিলাম বালু ফোর্জ, সেটিও কিন্তু দুদিন বেড়েছিল। অনেকে বলেছিল এই স্টকটা খুব একটা ভালো নয়। তো এটা বালু ফোর্জ, নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেছেন, নাহলে আরেকবার দেখে নেবেন। বালু ফোর্জেরও একটা ইভেন্ট আছে, সেগুলো খেয়াল রাখবেন। এগুলো ভবিষ্যতের জন্য, স্টক মার্কেট তো একদিনের জন্য নয়। এই যে স্টকগুলি আলোচনা করলাম, এগুলি কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, এটা এডুকেশনাল চ্যানেল থেকে অ্যানালিসিস।
এখন একটি স্টক আপনাদের বলবো, এটা একটু শর্ট টার্মের জন্য ফলো রাখবেন। এই স্টকটার নাম হচ্ছে মেসো লিমিটেড, MSSHO মেসো লিমিটেড। এটা দেখুন কদিন টানা পড়েছে, 1 2 3 4 5 6 7 8 8 দিন টানা পড়েছে। যদি এই স্টকটি বেশি দিন আসেনি মার্কেটে, যেহেতু অনেকটা পড়েছে, ওভারসোল পজিশনে এসেছে, এটাও একটু আমরা খেয়াল রাখবো। আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি বলবো। তার আগে আপনারা জানেন আগামী রবিবার একটি ব্যাচ শুরু হচ্ছে, অফলাইন ব্যাচ, আর 17 জুন শুরু হচ্ছে অনলাইন ব্যাচ। অফলাইন ব্যাচ যেটি শুরু হবে 7 জুন, অর্থাৎ আগামী রবিবার সকাল 10টা থেকে একটি ক্লাস হবে 11:30, তারপর আরও একটি ক্লাস হবে 1.5 ঘন্টা করে, দুটি ক্লাস হবে, মাঝখানে একটু ইন্টারভ্যাল থাকবে। তো এখানে যেটা আমরা শিখাই ফান্ডামেন্টাল ট্রেডিং আর প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স ইন ডিটেলস। তার সাথে সাথে এখানে যেটা শেখানো হয় যে এখানে 3টি কোর্স একসাথে চলে, 3টি কোর্স একসাথে একটা কম্বাইন্ড কোর্স। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, 2 নম্বর সুইং ট্রেডিং এবং 3 নম্বর হলো অপশান ট্রেডিং। এই 3টি কোর্স আমরা একসাথে শেখাই এবং অপশানের উপর আমরা একটু বেশি জোর দিই। অনেকেই ইনভেস্ট করার মধ্যে প্রচুর টাকা থাকে না, সেই জন্য অপশানের স্টাডি যদি কেউ ভালো করে শিখে নেয়, এখানে মিনিমাম ইনভেস্টমেন্টে একটা ম্যাক্সিমাম রিটার্ন পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে যেটা শেখানো হয় আরও সর্বোপরি যে স্টক সিলেকশন ফর্মুলা, যে স্টক সিলেকশন ফর্মুলা থেকে আমরা প্রত্যেক দিন ইন্টারডে স্টক পেয়ে যাব, সুইং ট্রেডিং স্টক পেয়ে যাব এবং ফিউচার অপশানের স্টক পেয়ে যাব। এগুলি আমাদের ইন্টারডেতেই কাজ হয়ে যায়। এরকম 3টি আলাদা আলাদা ফর্মুলা আছে। যারা এরকম কোর্সে ইন্টারেস্টেড, যেটি চালু হচ্ছে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি বলে দিচ্ছি। কল্যাণ বর্মন জানতে চেয়েছেন লেমন ট্রি হোটেল 112 করে কেনা, এর সাপোর্ট রেজিস্ট্যান্স কত? 108 একটা সাপোর্ট আছে, 122 একটা রেজিস্ট্যান্স থাকবে। দীনবন্ধু কোনার জানতে চেয়েছেন কোফোর্স 1528 করে কেনা আছে, এখন কি করা যায়? যদি 1405-এর কাছাকাছি পান তাহলে কিছুটা দেখতে পারেন। সুদীপ্ত আরডি জানতে চেয়েছেন ফুজিয়ামা পাওয়ার কত যেতে পারে? এই স্টকটা এখন ওভারবটে চলছে, একটু খেয়াল রাখবেন। রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন পেনার ইন্ডাস্ট্রি রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স থাকবে 174। শম্পা মণ্ডল জানতে চেয়েছেন টাটা পাওয়ার বাই করা যাবে এখন? টাটা পাওয়ারের সাপোর্ট লেভেল একটা রাখতে পারেন 390। সাইরা জানতে চেয়েছেন ডিআইসিএল কি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, এর সাপোর্ট ও রেজিস্ট্যান্স কত? এর সাপোর্ট থাকবে 300, রেজিস্ট্যান্স থাকবে 424। এই কোম্পানিটি বুক ভ্যালু 94 আছে, ডেপ্ট খুব কম, নেই বললেই চলে। এফআইআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার, দ্যাট ইজ 0.9, ডিআইয়ের কাছে 1.27। নেক্সট জানতে চেয়েছেন হেমন্ত সামন্ত ট্রেন্ড বোনাস দেবে আপনি বলেছিলেন, কিন্তু কোনো বোনাস দিল না। দাঁড়ান, টাইম হোক, আজকে 4 তারিখ, ডেট আছে, 4-5 তারিখের মধ্যেই বোনাস দেওয়ার কথা আছে, সেটা দেখে নেবেন। কালকে কি এফেক্ট হয় দেখে নিন। মোহাম্মদ হাসান জানতে চেয়েছেন ব্লু স্টার স্টকটি নিচে পড়ে যাচ্ছে কেন? সেটা আপনি নিজে অ্যানালিসিস করে বলুন, এই জন্য কি পড়ে যাচ্ছে, সেটাকে আমি রেকটিফাই করে দিতে পারবো, কারণ এটা অ্যানালিসিস করে বলতে গেলে অনেক সময় লাগবে। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন বিএসসি সাপোর্ট কত? বিএসসি সাপোর্ট 3940। মহাদেব দে জানতে চেয়েছেন আইটিসিকে এখন কেনা যেতে পারে না এখনও নামবে? 269 লেভেলটা ফলো রাখুন। ইমন শাহ জানতে চেয়েছেন অশাল পাম্প লিমিটেড কততে বাই করা যেতে পারে? যদি 352-53 এই লেভেলে পান তাহলে খেয়াল রাখুন। খুশি রক্ষী জানতে চেয়েছেন সিডিএসএল, জুপিটার ওয়াগন অ্যান্ড ইরিডাতে অনেক টাকা ফেসে আছি, কিভাবে কি করা যায়? দেখুন, শেয়ার মার্কেট হয় বাড়বে বা পড়বে। যদি আপনার টাকা থাকে তাহলে আপনাকে অ্যাভারেজ করে বেরাতে হবে, বিকজ সিডিএসএল খুবই ভালো শেয়ার, আপনি জানেন। এটা নিয়ে এত ইরিটেশন হওয়ার কিছু ব্যাপার নেই। সিডিএসএল যখন রান দিবে তখন আপনি দেখবেন, ওয়েট করুন ফিউচারের জন্য। রাজা ভৌমিক জানতে চেয়েছেন আরভিএলএল এত পড়ছে কেন? সাপোর্ট রেজিস্ট্যান্স কত? সাপোর্ট থাকবে 213, রেজিস্ট্যান্স থাকবে 276। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন তারা আবার ফার্দার কমেন্ট দেবেন। যারা 7 জুন এবং 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।